বহু জল ঘোলার পর শেষ পর্যন্ত ৩ বছর পার করে গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত করল জেআরবিটি। দেখুন প্রতিবেদন। ৭,৮০০-র বেশি পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাশ করলেও ২,৪১০ জন উপযুক্ত পরীক্ষার্থী খুঁজে না পাওয়ার বিষয়টি বিশ্বাসযোগ্য নয় বলে অভিমত পরীক্ষার্থীদের। বুধবার গ্রুপ সির চাকরির চূড়ান্ত তালিকায় ১৯৮০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মেধার যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, পাশাপাশি দিব্যাঙ্গ এবং এক্স সার্ভিসম্যান পদে কোনো প্রার্থীকেও পাওয়া যায়নি, এমনটাই জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা দেখবেন পত্রিকায় দেওয়া হয়েছে ১৯০০ মতো যেটা আউট হয়েছে, ২৪০০ মতো পোস্ট ছিল। কিছু জায়গাতে যেটা ফুলফিল হয়নি, ফার্ম প্রোপাইটার যাদের ক্রাইটেরিয়া ছিল সেখানে ম্যান্ডেটরি ছিল যে আইটিআই থাকতে হবে, আইটিআই পাওয়া যায়। দিব্যাঙ্গ যারা আছে, দিব্যাঙ্গের যে পোস্টগুলো ছিল সেটা ফুলফিল হয়নি, কারণ সেই ধরনের দিব্যাঙ্গ যিনি ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল হয়নি, তাদের সংখ্যাটা কম হয়েছে। যারা এক সার্ভিসম্যান যারা ছিল সেটাও ফুলফিল হয়নি, তার জন্য ৪৫০ মতো ভ্যাকেন্ট রয়ে গেছে। বাকি সবাইকে। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে লোক নেওয়ার জন্য জেআরবিটি গঠন করা হয়েছিল। তিনি আরো বলেন, লিখিত পরীক্ষায় কোনো রেজাল্ট নয়, ইন্টারভিউর মার্কস এবং লিখিত পরীক্ষার মার্কস যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। কিন্তু যোগ্য প্রার্থীর অজুহাতে ৪৩০টি নামের তালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘোষিত মেধা প্রার্থী তালিকার মধ্যে বিরাট সংখ্যক রাজ্যের বাইরে বলেও জানা গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ঘোষিত বাছাইকৃত প্রার্থীদের ঠিকানা কর্তৃপক্ষ কেন গোপন রাখল তা নিয়েও চলছে গুঞ্জন। মন্ত্রী রতনলাল নাথ এইসব বিষয়ে মুখ খোলেননি। এবং গ্রুপ ডি এই দুটার জন্য আমরা জেআরবিটি ফর্ম করেছিলাম। এই জেআরবিটি এর মধ্যে ২,৪১০ জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা। অনেকে পার্টিসিপেট করেছে, কত সংখ্যা আমার এই মুহূর্তে বলতে পারবো না। এবং সেখানে ২,৪১০-এর মধ্যে ১,৯৮০ জন জেআরবিটি রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন। জেআরবিটি একটা সংস্থা করেছে, জেআরবিটির মাধ্যমে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে, এরকম বিভিন্ন দপ্তরের লোক জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে। তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে ২,৪১০ এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে। রিটেনের টিকার পর রিটেনে অনেকে টিকেছে, কিন্তু রিটেন শুধু রেজাল্ট না, রিটেনে 1+3 মানে 4 জনকে পাঠাবে। একটা লোককে নিতে গেলে 4 জনকে পাঠাবে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মার্কস এবং রিটেনের মার্কস যুক্ত হওয়ার ফলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে। বহু কাঠ ঘর পুড়িয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হলেও কবে নাগাদ চাকুরি পাবেন এই নিয়েও চিন্তায় রয়েছে চাকুরি প্রত্যাশীরা। ৪৩০টি পদের জন্য বাঁকা পথ নিয়োগ করার কোনো পরিকল্পনা থাকতে পারে বলেও আশঙ্কা একাংশ আবেদনকারীর। ২০২০ সাল থেকে চাকুরির ললিপপ ঝুলিয়ে বিধানসভা ভোট পার করে প্রায় ৩ বছরের মাথায় জেআরবিটি গ্রুপ সির তালিকা প্রকাশ করলেও এখনো গ্রুপ ডি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি জেআরবিটি। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।